জুলাই মাসটা যেন এখন আর কেবল ক্যালেন্ডারের পাতা নয়। জুলাই মানে এখন এক নতুন জাগরণ, অধিকার আদায়ের এক অদম্য স্পৃহা। বাংলাদেশের রাজপথে আমরা দেখেছি জুলাইয়ের সেই উত্তাপ, দেখেছি কিভাবে তা এক ঐতিহাসিক অভ্যুত্থানে রূপ নেয়। আর এবার সেই জুলাইয়ের সিলসিলা কি ছড়িয়ে পড়েছে প্রতিবেশী ভারতেও। দিল্লির শিক্ষার্থীদের প্রতিবাদ আজ তা আর শুধু প্রশ্ন ফাঁসের ইস্যুতে আটকে নেই, যন্তর মন্তরের গণ্ডি তারা পেরিয়ে গেছে। এই আন্দোলন এখন সরকারের জবাবদিহিতার, এটি শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতার দাবি, কোটি কোটি তরুণের ভবিষ্যৎ নির্ধারণের এক জাতীয় অভ্যুত্থান। শুরুতে হয়তো এই আন্দোলনকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। মেডিকেল সহ উচ্চশিক্ষায় দুর্নীতির প্রতিবাদে তারা রাস্তায় নেমেছিল, কিন্তু রাজপথে নেমে এলো পুলিশি নির্মমতা। এক নারী আন্দোলনকারীকে মারধরের দৃশ্য ছড়িয়ে পড়ল সর্বত্র, আর ঠিক তখনই যেন বারুদে আগুন জ্বলে উঠল। দিল্লির রাজপথ এখন হাজার হাজার তরুণের পদচারণায় কম্পিত, পরিস্থিতি বেগতিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলেন বিচারের আশ্বাস, কথা বললেন ফাস্ট ট্র্যাক আদালত গঠনের, কিন্তু বিক্ষুব্ধ ছাত্র সমাজ তা প্রত্যাখ্যান করেছে। তাদের মতে এই প্রতিশ্রুতি বড্ড দেরিতে এসেছে। তাদের দাবি এখন একটাই, শুধু তদন্ত নয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর এই পুরো ঘটনার রাজনৈতিক দায় নিতে হবে সরকারকেই। বিরোধীদের বিক্ষোভে সংসদ ভবনও কার্যত অচল। এই গণজোয়ারের নেতারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন একটি কথা, বন্ধ দরজার ওপাশে আর কোনো বৈঠক নয়, কোনো আপোষ নয়। কথা বলতে হলে সরকারকে আসতে হবে রাজপথে, ঠিক আন্দোলনের মঞ্চে। দাবি না মানলে রাজধানী ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আর তাতেই ভারতের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে প্রবল কম্পন। একটি পরীক্ষার স্বচ্ছতার দাবি, তা থেকে শুরু হওয়া এই স্ফুলিঙ্গ, এটি কি ভারতের জাতীয় রাজনীতির গতিপথ পুরোপুরি বদলে দেবে? জুলাইয়ের সেই চেনা উত্তাপ আর দিল্লির রাজপথের এই জনসমুদ্র, সব মিলিয়ে পরিস্থিতি যেন সেই অমোঘ পরিণতির দিকেই ইঙ্গিত করছে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।